নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এস মিডিয়া। এবং রাজ্যের সঙ্গে সঙ্গে বীরভূমের ক্ষেত্রে একটা সবথেকে বড় উল্লেখযোগ্য খবর, না বীরভূমের ডেউচাতে মিলেছে একটি বাড়ি থেকে থরে থরে টাকা এবং সোনার গয়না এবং সোনার বাট। এখনও পর্যন্ত যেটা সোনার বাট এবং গয়না মিলিয়ে প্রায় যেটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 12:30 নাগাদ একটি টুইট করেছেন এবং টুইটে তাতে বীরভূম জেলার পুলিশ সুপার এবং পাশাপাশি ডিজিপির তিনি প্রশংসা করেছেন এই অভিযানের জন্য। তিনি যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই ডেউচার অর্থাৎ টুলুমণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের বেতাজ বাদশা পাথর ব্যবসায়ী টুলুমণ্ডল ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি থেকে একদম ডেউচা গ্রামের শেষের দিকে বাড়িটি অবস্থান, এবং সেই বাড়িটি থেকে কোনোভাবেই মনে করা যেতে পারে না যে এই বাড়ির মধ্যে এত পরিমাণ টাকা এবং এত গহনা বা গয়না লুকিয়ে থাকতে পারে বা রাখা হয়েছিল। কে বা কারা রেখেছিল তা এখনও পরিষ্কার নাই। তবে যেটা জানা যাচ্ছেন, যেহেতু বিষয়টি টুলুমণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয় এবং তার আত্মীয়র বাড়ি থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, এবং যেটা জানা যাচ্ছিল দোতলা বাড়ি, তার প্রত্যেকটা তলায় বিভিন্ন জায়গায় গোপন কুঠুরিতে কেজি কেজি সোনা, এবং এখনও পর্যন্ত যেটা 12:30টার সময় যে টুইট যেটা আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন, প্রায় 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং মিলেছে প্রায় 20 কেজি সোনা। অর্থাৎ একদিকে 20 কেজি সোনা, পাশাপাশি প্রায় হচ্ছে 5.5 কোটি টাকা। অর্থাৎ আমাদের একটা কথা ইতিমধ্যে মনে থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী যেটা দেখেছিলাম যে পার্থ ঘনিষ্ঠ অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল জামানায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল প্রায় 50 কোটি টাকা, এবং সেই স্মৃতিকে উস্কে দিয়ে কিন্তু বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে টাকার পাহাড় এবং উদ্ধার হলো কেজি কেজি সোনা, এবং একটি দোতলা বাড়িতে বিভিন্ন 4টি যে আলমারি রাখা ছিল, তার মধ্যে 2টি আলমারিতেই প্রথমে অর্থাৎ 3 ডোর যে আলমারি হয় সেই আলমারির মধ্যে প্রথমেই 2টি আলমারিতে টাকার সন্ধান মেলে। এরপরে পরবর্তী সময় তল্লাশি চালিয়ে বিভিন্ন বাড়ির বিভিন্ন গোপন কুঠুরিতে থাকা টাকা এবং সোনার বাট, অন্যদিকে অনেক গয়না কিন্তু উদ্ধার হয়েছে, যেটার অনেকটাই ভ্যালুয়েশন, প্রায় জানা যাচ্ছে প্রায় 20 কোটি টাকার মতো সোনার গয়না এবং 5.5 কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়েছে, যেটা 12:30 পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এখনও পর্যন্ত গণনা চলছে, এখনও পর্যন্ত যে টাকা তা গুনছেন। 5টি মেশিন কিন্তু ঘটনাস্থলে আনা হয়েছে এবং সেই টাকা গোনা এখনও পর্যন্ত গোনা চলছে। সেই পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায় তা পরিষ্কার নয়, তবে এখনও পর্যন্ত যে আরও টাকা উদ্ধার হচ্ছে তা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমে একটা দোতলা বাড়ি থরে থরে সাজানো একের পর এক ব্যাগ, এবং আর সেই ব্যাগ খুলতেই সামনে এলো কোটি কোটি টাকা। সেটা আমরা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে জেনেছেন, বীরভূমের মানুষও জেনেছেন, এবং এই দৃশ্য যেমন দেখেছেন গোটা পশ্চিমবঙ্গবাসী এবং বীরভূমবাসী কিন্তু এই ঘটনা ইতিমধ্যেই জেনে গেছেন, মিডিয়া মারফত এই খবর কিন্তু এসে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে বীরভূমে যার বাড়িতে অর্থাৎ ডেউচা লগোয়া যার বাড়িতে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি এক সরকারি বাস চালক, তার নাম হচ্ছে মিনার মণ্ডল। এবং মিনার মণ্ডল হচ্ছে একজন সাধারণ মানুষ। মিনার মণ্ডল এলাকায় খুব সাধারণ মানুষের মতো থাকতেন, এবং কখনও তাকে মানুষের তার আচরণ দেখে বোঝা সম্ভব নয় যে সেই বাড়িতে এত পরিমাণ এত বিপুল পরিমাণ টাকা এবং তার সঙ্গে এত গয়না উদ্ধার হতে পারে। প্রায় জানা যাচ্ছে প্রায় 15 কোটি টাকার কাছাকাছি গয়না বা সোনার বাট, অন্যদিকে প্রায় 12:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন ভিডিও শেয়ার করে, তাতে জানানো হয়েছে প্রায় 5.5 কোটি টাকা যে গণনা হয়েছিল, অর্থাৎ যে টাকা গোনা হয়েছিল 12:30 পর্যন্ত, তাতে 5.5 কোটি টাকা উদ্ধারের খবর ইতিমধ্যেই রাজ্যবাসী জেনে গেছেন। শোনা যাচ্ছে কাল গভীর রাত থেকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের কোনো এক আত্মীয়র বাড়িতে মোহাম্মদবাজার এলাকায় পুলিশি হানা। এই ধরনের লোকরা কত টাকা কামিয়ে রেখেছে অনৈতিকভাবে, বেহিসাবি কালো টাকা, যেখানে যেটুকু সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারলাম যে ট্যাঙ্ক যাচ্ছে, টাকা গোনার মেশিন যাচ্ছে। পুলিশের কাজ করবে, এই ধরনের কালো টাকা বাজেয়াপ্ত সরকার করবে এবং করাও উচিত। কারণ এরা তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে ব্যবসাকে বাড়িয়ে তুলেছিল, যেভাবে অনৈতিকভাবে এই ডিসিআর থেকে একদম বীরভূম থেকে বোলপুর থেকে কালীঘাট পর্যন্ত তারা টাকা পাঠাতো, সরকারের কোষাগারে সেই টাকা জমা হতো না। পশ্চিমবঙ্গ সরকার এসেছে, বিজেপির নেতৃত্বাধীনে সরকার চলছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কাউকে রেয়াত করা যাবে না। দেখুন, এটা অনেক কিছু
কোশ্চেনের জন্ম দিচ্ছে। কেষ্টমণ্ডল বলেছেন উনি নাকি জেলের বাইরে ছিলেন তখন 3.5 কোটি টাকা করে কালেকশন দিচ্ছেন। রেকর্ডে তো কোথাও 3.5 কোটি টাকা ডেলি জমা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকাগুলোই কি সেই টাকা? আমরা স্বাভাবিকভাবেই জানতে চাইছি, বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। এবং তারপরেও গণনা চলছে, সেই টাকা যে গণনা শেষ হলে কোন পরিমাণ বা কত পরিমাণ টাকা তা কিন্তু এখনও পরিষ্কার জানা যাবে আরও কিছুটা সময় গেলে। তবে যেটা জানা যাচ্ছে, এই মৃণাল মণ্ডল তিনি হচ্ছেন বীরভূমের যে বেতাজ বাদশা রয়েছেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, এবং টুলু মণ্ডলের নিকট আত্মীয়। ইনি সরকারি বাস চালাতেন, পেশায় ছিলেন সরকারি বাস চালক, এবং তিনি কিছুদিন আগেই স্বেচ্ছাবসর নিয়েছেন, এটাও জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, বুধবার অর্থাৎ আজ সকাল থেকে ভোরবেলা থেকেই সিআইডি এবং মোহাম্মদবাজার থানার পুলিশ এবং সিআইডি একযোগে কিন্তু এই বাড়িতে তল্লাশি চালায়। এবং এখনও পর্যন্ত যেটা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে 5.5 কোটি টাকা। 12:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী টুইট করে যেটা জানিয়েছেন, এবং এখনও টাকা গোনার কাজ চলছে, পুলিশ সূত্রে এমনই খবর রয়েছে। এবং এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে, সেটা বলাই যেতে পারে। আমরা মনে থাকবে যে 2022 সালে একটা ঘটনা আমাদের সবাইকে খুব চমকিত করেছিল, সেটা হচ্ছে মহাসচিব বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন তৃণমূলের শিক্ষামন্ত্রী ছিল আমলে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা নগদ এবং প্রচুর গয়না। এবং সেই ঘটনাকে কিন্তু আবারও একবার মনে করিয়ে দিচ্ছে, কারণ বীরভূমে আজকে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ মৃণাল মণ্ডলের বাড়ি থেকে এখনও পর্যন্ত থরে থরে সাজানো ব্যাগে থেকে উদ্ধার হয়েছে 5.5 কোটি টাকা। সেটি দুপুর 12:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন তার থেকে আমরা জানতে পেরেছি। এবং তার সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে গয়না, প্রায় 20 কেজির কাছাকাছি গয়না, এটাও জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এই খবর ইতিমধ্যে এসছে। এবং এটাও আপনাদের জানাই যে এই মৃণাল মণ্ডলকে তার বাড়ি বা এরকমভাবে কেন আসলো এবং তার বাড়ির এবং তার পরিচয়টা একটু জানাবো। মৃণাল মণ্ডল ছিলেন সরকারি বাসের চালক, এবং বাড়ি থেকে উদ্ধার হওয়া কেজি কেজি সোনা এবং অগণিত টাকা সব জেনে যেটা মুখ্যমন্ত্রী আজকে টুইট করে তিনি যেটা বলছেন যে তিনি কিছুদিন আগে স্বেচ্ছাবসর নিয়েছিলেন এবং সরকারি বাস চালকের বাড়িতেই বিপুল টাকা, এইটা কিন্তু তিনি আজকে জানিয়েছেন। এবং পাশাপাশি এটাও আমরা জানতে পারছি যে বীরভূমের এক পাথর ব্যবসায়ী যার নাম হচ্ছে টুলু মণ্ডল, সবাই আমরা জানি এবং গোটা পশ্চিমবঙ্গবাসীরাই জানেন। এই টুলু মণ্ডলের নিকট আত্মীয় হচ্ছে মৃণাল মণ্ডল, এবং তার বাড়িতেই মিলেছে এই কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা। পাথর, বালি পাথর এবং মামলায় আগে থেকে স্ক্যানারে ছিল, এবং এখনও পর্যন্ত খুঁজে নেই টুলু মণ্ডলের কথা বলাই যায়, কারণ ভোটের পরে কার্যত তিনি বেপাত্তা এবং তাকে এলাকায় মানুষ দেখতেই পাচ্ছে না। এবং এই পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসাকাণ্ডেও জড়িত থাকার বিভিন্ন অভিযোগ ছিল, আমরা জানি। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে টুলু মণ্ডলের যে নিকট আত্মীয় যার বাড়িতে আজকে এই টাকা উদ্ধার হয়েছে মৃণাল মণ্ডল, 4টি আলমারির মধ্যে 2টি আলমারিতে কিন্তু প্রথম এই টাকা উদ্ধার ঘটনা ঘটে, এবং এরপরে বিভিন্ন জায়গায় আরও গোপন জায়গাগুলো তল্লাশি চালানো হয় এবং সেখানে প্রচুর সোনাও রাখা ছিল। ফলে সব মিলিয়ে যে খবর এখনও পর্যন্ত উঠে আসছে, এই মৃণাল মণ্ডলের বাড়ি থেকে, অর্থাৎ টুলু মণ্ডল ঘনিষ্ঠ, টুলু মণ্ডলের নিকট আত্মীয়, সেটাও জানা যাচ্ছে। এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 5.5 কোটি টাকা। দুপুর 12:30 পর্যন্ত মুখ্যমন্ত্রী যে টুইটে আমরা জানতে পারছি, এবং তার সঙ্গে হচ্ছে কেজি কেজি সোনা। এখনও টাকা গোনার কাজ শেষ হয়নি, চলছে। ফলে শেষ মুহূর্তে গিয়ে এই টাকার পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা অবশ্যই তার জন্য ওয়েট করতে হবে। এবং এটা সবথেকে ব্যাপার হচ্ছে যে এই মৃণাল মণ্ডলের বাড়ি হচ্ছে ডেউচার একদম প্রত্যন্ত গ্রামের শেষ বাড়িটা। ফলে এই একটা দোতলা বাড়িকে কেউ দেখে আন্দাজই করতে পারবে না যে এই বাড়ির মধ্যে এত বিপুল পরিমাণে টাকা থাকতে পারে বা এত গয়না থাকতে পারে। তো যাই হোক, ইতিমধ্যে বীরভূম জেলা মোহাম্মদবাজার থানার পুলিশ এবং অন্যদিকে সিআইডি যেটা জানা যাচ্ছে যৌথ অভিযান চালায়, এবং তারপরে কিন্তু এই টাকা উদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 5.5 কোটি টাকা ইতিমধ্যে টাকা উদ্ধার হয়েছে, তার খবর আমরা জেনেছি, এবং তার সঙ্গে কিন্তু কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, সেটাও আপনাদেরকে জানালাম। আপনারা অবশ্যই এই খবরটায় নজর রাখুন, পরবর্তী সময় আরও আপডেট হলে আমরা নিশ্চয়ই জানাবো। সবথেকে উল্লেখযোগ্য খবর, অর্পিতা অর্থাৎ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা পাওয়া গেছিল 2022-এ, যেটা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন তৃণমূল আমলে। সেই ঘটনাকে উস্কে দিয়ে আজই একইভাবে বীরভূমের সিউড়ির ডেউচাতে উদ্ধার হলো 5.5 কোটি টাকা নগদ এখনও পর্যন্ত, এবং প্রায় 15 কেজি সোনার বাট সহ গয়না। এই খবরে অবশ্যই আমরা পরবর্তী সময় আরও আপডেট দেবো। ইতিমধ্যে আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, নমস্কার।